আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা এখনো যুক্ত হননি একটু দ্রুত জয়েন করে ফেলেন এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিবেন। হ্যাঁ, একটু কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্টে জানিয়ে দেন কাইন্ডলি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকের ক্লাসটা ওপেন থাকবে। আজকে আমাদের আর্টিকেল এবং ডিটারমিনার নিয়ে আমরা আলোচনা করব। অনেকেরই একটা গুরুত্বপূর্ণ টপিক এটা, যে অনেক সমস্যা থেকে থাকে আর অনেকে আমরা আর্টিকেল মুখস্থ করে থাকি। ইনশাআল্লাহ আজকের পর থেকে আর্টিকেল মুখস্থ করার প্রয়োজন হবে না। তো সেভাবে করে আমরা ক্লাসটা পারফর্ম করব। তো যারা যুক্ত হয়েছেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিশ্চয়ই সেই প্রশ্নটা কমেন্টের মাধ্যমে করে ফেলবেন। হ্যাঁ, অনেকেই যুক্ত হয়েছেন, অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসটা 2-1 মিনিট সময় নিচ্ছি, আমি তারপরে শুরু করব। আর যারা ইতোমধ্যে আমাদের সঙ্গে জয়েন করে ফেলেছেন তারা আমাদের যে ক্লাসটি আছে সেখানে যারা অলরেডি জয়েন করেছেন, যেটা বলছিলাম, তারা চাইলে অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার দিয়ে রাখতে পারেন। কারণ এই ক্লাসটি হয়তো বা আপনার কোনো একটা কারণে কোনো একটা সময় প্রয়োজন হতে পারে, যখন আপনি হয়তো এমনও হতে পারে যে এই ক্লাসটিকে আপনি খুঁজে পাচ্ছেন না। তো এমন একটা পরিস্থিতি যখন আসবে তখন আপনার অবশ্যই অবশ্যই এই ক্লাসটি কাজে দিবে ইনশাল্লাহ। তো যাই হোক, যেটা বলছিলাম, যে সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন এবং কে কে শেয়ার দিয়েছেন, কে কে কোন জায়গা থেকে দেখছেন এটাও একটু কমেন্টে জানিয়ে দেন। যেহেতু আজকের ক্লাসটা ওপেন থাকবে তাই আমি অনুরোধ করছি যে ক্লাসটি একটু সবাই শেয়ার দিয়ে দেন। হ্যাঁ, ক্লিয়ার। কেমন আছেন স্যার? কিশোরগঞ্জ থেকে দেখছি। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে কে কোথা থেকে দেখছেন এভাবে করে জানিয়ে দেন। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমি আগেই বলছি যে আজকে 2-1 মিনিট সময় নিব এবং তারপরে আমরা ক্লাস শুরু করব। এবং শুরু করার জন্য একটাই কারণে একটু লেট করছি, যেন অন্যরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। কারণ অনেকেই রিকোয়েস্ট করেছিল এই টপিকটা নিয়ে আলোচনা করতে। দ্যাটস ওয়াই আমি আজকে ক্লাসটি ওপেন রেখেছি। ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ওকে ফাইন। আর একটু 1 মিনিট। হ্যাঁ, এই ক্লাসটি সবার জন্য উন্মুক্ত। হ্যাঁ, সবাই উন্মুক্ত, সবাই উন্মুক্ত। 18 ব্যাচে আছে, অবশ্যই 18 ব্যাচে যাদের জন্য তাদের জন্য এই ক্লাসটি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আপনারা একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন, কাইন্ডলি দ্রুত শেয়ার দিয়ে দেন। শেয়ার দেওয়ার সাথে সাথে আমরা ক্লাসটি শুরু করে ফেলবো। কে কে শেয়ার দিয়েছেন, কে কে ক্লাসটি শেয়ার দিয়েছেন একটু কমেন্টে আমাকে জানান। কে কে ক্লাসটি শেয়ার দিয়েছেন, কে কে ক্লাসটি শেয়ার দিয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেন। আর আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে
যে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সেই প্রশ্নটা অবশ্যই অবশ্যই করবেন, কারণ আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা এখন আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি, কেমন? আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, বগুড়া থেকে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। রাফসানা আহমেদ, জুলফিকার, এম কে জান্নাতি শেয়ার ডান বলছে, তারপর হচ্ছে জুলফা জাহান কেয়া। তো যাই হোক, আর কথা বাড়াবো না স্যার, আজকে আমরা চলে যাব আর্টিকেল এবং ডিটারমিনার, এই দুইটা অংশ নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব আমরা, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি। তাহলে আর্টিকেল প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ডিটারমিনার নিয়ে আলোচনা করব। এখন যাদের কাছে বই আছে তারা নিশ্চয়ই পেজ ধরে, আমাদের যেহেতু এটা পেইড ব্যাচের ক্লাস, পেজ ধরে ধরেও চিন্তা করতে পারেন। অনেকেই শেয়ার দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেকেই শেয়ার দিয়েছেন। আমাদের ইনশাল্লাহ যতগুলো স্টুডেন্ট যুক্ত হয়েছে আমাদের সঙ্গে অলরেডি, সবাই কিন্তু মোটামুটি আমার পেইড ব্যাচের। তো ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আচ্ছা, আজকের বিষয়টা দেখেন, হ্যাঁ সবাই শেয়ার দিয়ে দেন, সবাই একটু গুড গুড। রহিম আক্তার শেয়ার দিয়েছে, ঋতু রহমান, এম কে জান্নাতি, তারপর হচ্ছে সিনহা স্মৃতি, নেহা চৌধুরী, সবাই শেয়ার দিয়েছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা স্যার আর্টিকেলের অংশে চলে যাই। প্রথমে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেলের একটা মাত্র রুলস, এর বাহিরের কোনো রুলস নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নামে সেটা রুলস দিয়ে থাকি, বাট আর্টিকেলের একটা মাত্র রুলস, সেই একটা মাত্র রুল থেকেই আপনার পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং আপনি সলভ করতে পারবেন। তো আমি যদি যাই, আপনাদেরকে বলতে চাই আর্টিকেল প্রধানত কত প্রকার স্যার? আর্টিকেল দুই প্রকার, তাই না? আর্টিকেল হচ্ছে there are two kinds of article. আর্টিকেল দুই প্রকার। আচ্ছা, তার মধ্যে এক নম্বরে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে স্যার ডেফিনেট আর্টিকেল, তাই না? তাহলে ডেফিনেট আর্টিকেল, এটা একটা ডেফিনেট আর্টিকেল। কোনটা স্যার? যেটাকে আমরা বলে থাকি আমাদের ভাষায় দা অথবা দি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি ইনডেফিনেট আর্টিকেল। ইনডেফিনেট আর্টিকেল সেটাকে আমরা বলতেছি এ, আর একটা হচ্ছে কি স্যার এন। এখন ইনডেফিনেট মানে অনির্দিষ্ট, আর ডেফিনেট মানে নির্দিষ্ট। এখন এই কথাটা, হ্যাঁ এম মুরসালিন শেয়ার দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে মাবিয়া আক্তার শেয়ার দিয়েছে, মুস্তাফিজুর রহমান শেয়ার দিয়ে দিয়েছে। ওকে ফাইন, গুড। আসমা আক্তার, সোনিয়াও দিয়েছে শেয়ার। আচ্ছা, এখন দেখেন আমি যেটা বলতেছিলাম স্যার, ডেফিনেট এবং ইনডেফিনেট। ডেফিনেট মানে নির্দিষ্ট, কোনো কিছু নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে দা বসে। অনেকের একটা বিষয় ভুল থাকে, সেটা হচ্ছে ইনডেফিনেট, যে স্যার এ মানে তো একটি, এটা তো নির্দিষ্ট করে দেওয়া, একটি, পাঁচটি, সাতটি, বাট এখানে এ মানে একটি। আসলে এটা ভুল ধারণা, এ মানে যে সবসময় একটি বুঝায়, বিষয়টা এমন না। আবার আরো একটা বিষয় বলি, যখন নির্দিষ্ট করা হয় তখন বিষয়টা এমন, অলওয়েজ চয়েস ইজ ইয়ার্স, আপনার নিজের পছন্দটা কাজ করবে সব সময়। তো যেমন আপনি যদি দেখেন, দোকানে গেছেন, দোকানে গিয়ে বলতেছেন যে গিভ মি আ পেন, আমাকে একটা কলম দিন, বা আমি এখানে ঘুরায় অন্য একটা ওয়ার্ড নিচ্ছি, বুক, আমাকে একটা বই দেন। দেখেন, আপনি যখন এই কথাটা বলবেন যে আমাকে একটি বই দেন, দোকানদার কিন্তু আপনাকে পাল্টা প্রশ্ন করে বসবে, সেটা কি ভাই, কি বই দিব, কোন রাইটারের বই দিব, কোন ক্লাসের দিব। তার মানে আপনি তাকে নির্দিষ্ট করে দেননি। নির্দিষ্ট করে দিলে সে উল্টা আপনাকে প্রশ্ন করতো না, আপনি জাস্ট একটা সংখ্যা বলে দিয়েছেন যে আমাকে একটা বই দেন। আবার যখন একটা সেন্টেন্স আমরা লিখি, দেখেন কোনো একটা জায়গায় অনেক সময় লেখা হয় যে আ ম্যান, তারপর ক্যান নট লিভ অ্যালোন, মানে একজন মানুষ একা বাস করতে পারে না। এর মানে কিন্তু এই না যে স্যার একজন মানুষ একা বাস করতে পারে না, একজন বাদে বাকি সবাই একা একা বাস করতে পারে। এই যে লিখছি, এটা দিয়ে আসলে বোঝাচ্ছে কেউই একা বাস করতে পারে না। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনডেফিনেট, মানে অনির্দিষ্ট। এটা দ্বারা আসলে নির্দিষ্ট করে বোঝায় না। ঠিক আছে, আল আমিন করছে ফার্স্ট টাইম লাইভ, ওকে ফাইন। তারপর হচ্ছে ইশরাত জাহান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যারা পরে যুক্ত হয়েছেন একটু শেয়ার দিয়ে দেন, দ্রুত আমাদের লিস্টটা বেড়ে যাবে। অলরেডি আমাদের সঙ্গে 50 জন আসে, আমাদের রেগুলার কিন্তু 100 স্টুডেন্ট থাকে, বাট অনেকদিন পরে আজকে ওপেন পেজে ক্লাস নিচ্ছি, এই জন্য স্টুডেন্ট রেসপন্স একটু কম পাচ্ছি। মন থেকে দোয়া স্যার, আমার জন্য দোয়া করেন, অবশ্যই দোয়া করব। রাফসান আহমেদ, পেজ কত? আর্টিকেলের পেজ বের করতে পারেন 109, হ্যাঁ মাস্টারবের 109, বাট আমি আমার মতো করে আজকে করাই দিব, তারপরে আপনি পেজ চেক দেন, দেখেন কতগুলো রুলস আছে স্যার আমার মতো করে বলে দেওয়ার পরে অবশ্যই অবশ্যই দেখবেন যে ভালো হবে। এখন দেখেন, আমরা যে অংশটায় যাই, যে অংশটার ক্ষেত্রে যাচ্ছি, সেইটা হচ্ছে এই অংশটার জায়গাটা দেখেন।
সেটাকে গিভ মি আ বুক যখন বলছে এ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এই ক্ষেত্রে এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝায় না, নির্দিষ্ট করে বোঝায় না। এবার আসেন আর্টিকেলের ব্যবহারের যে রুলসটা, একটা নিয়ম থেকে সবগুলা হয়ে যাবে। সেটা কি স্যার? সেটা হচ্ছে আমরা যদি আমাদের ভাষায় এ আর এন এটার ব্যবহারটা দিয়েই তো দেখি, তাই না? আগে সেইটা দেখবো। সেটা হচ্ছে সিঙ্গুলার মাস্টার বইতে এটা কয়েকটা রুলসে ভাগ করা আছে এবং আমি বুঝিয়ে বুঝিয়ে দেখে দিব যে এইখানে এই রুলস, এখানে এই রুলস, এবং এই রুলস গুলো সব একটার মধ্যেই পড়ছে। ওইটা প্রয়োজন হতো না, তারপরেও দেওয়া। সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর শুরুতে উচ্চারণ, হ্যাঁ, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের শুরুতে উচ্চারণ। কি বলছে স্যার? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের অবশ্যই স্যার থ্যাঙ্কস দিন, শেয়ার দিছি। শোয়েক ওইটা। আচ্ছা, একজন বলছে কি কেন যে ভর্তি হইলাম, কথা বেশি পড়াই কম। আমি জানি না, হ্যাঁ উনি কেন বলছে এটা আমার মনে হয় আমি এমনিতেই তুলনামূলক কথা বেশি বললি, হয়তো পড়াই কম, এটা হয়তো জানি না। অন্য যারা স্টুডেন্ট আমাদের রেগুলার আছে তারা হয়তো ওনাকে রিপ্লাই দিবে, সেটা যেভাবেই দিক, আমি কিছু বলতে চাই না এটা নিয়ে। তো যাই হোক, যেটা বললাম যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের শুরুতে উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয়, ভাওয়েলের মতো হলে তার পূর্বে এন বসে, অন্যথায় এ বসে। এই একটা রুল, এইটাই কিন্তু পুরা বইতে ডিসক্রিপটিভ ভাবে দেওয়া আছে, যেটা আমি যদি আপনাদেরকে দেখাই এরপরে আমি ধরে ধরে দেখাবো যে বইতে আসলে যেভাবে দেওয়া আছে। তাহারিম মিম বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যারা পরে যুক্ত হয়েছেন একটু শেয়ার দিয়ে দেন, ক্লাসটি শেয়ার দিয়ে দিলে অবশ্যই ভালো হবে। আচ্ছা, এখন দেখেন কি বলছে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এখন আপনাদেরকে আমি বলি, মাস্টার বইয়ে যদি বলি, এখানে প্রথম অংশটা ঠিক আছে, এ আর এন এর বিষয়টা আছে। পেজ নাম্বার চলে যান সরাসরি, কত পেজ নাম্বার হচ্ছে যেটা কত, এটা হচ্ছে পেজ নাম্বার 110, মানে 110 পেজ। খেয়াল করেন, এবার 110 পেজের যে রুলটা লেখা আছে যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো, যে কোনো আর্টিকেলের শুরুতে এন বসে, যেমন এন ইত্যাদি, এটা বলছে। আচ্ছা, ব্যতিক্রম কিছু লিখছে স্যার, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হইলে তখন এ বসে। এখন আপনি ইউ এর মতো ইউ এর উচ্চারণ হইলে এই একটা বিষয়। আরো একটা রুল আছে নিচে দেখেন 110 পেজে, যেটা বলছে ও দ্বারা শুরু সকল শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র ওয়ান এর পূর্বে এ বসে। এটা কিন্তু রুল না, এটা বানানো রুল, কারণ আপনার এই একটা রুলস এর মধ্যে সবকিছু চলে আসবে। পরে যারা আছে একটু শেয়ার দিয়ে দেন, যারা বলছি। এবার খেয়াল করেন যে দুইটা রুল আমি অলরেডি উল্লেখ করছি, পেজ নাম্বার 110, পেজ নাম্বার 10110, এই পেজের দুইটা রুল আসলে এইটার মধ্যেই পড়ছে। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন ওখানে লেখা আছে ইউ এর উচ্চারণ ইউ এর মতো, তাহলে আমরা লিখি একটা ইউনিভার্সিটি, যে ইউ পুরা সেন্টেন্সটাই আকারে লিখি যে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা বা ইউনিক আইডিয়া। এটা হচ্ছে আমি প্রথম রুলটার থেকে একটা এক্সাম্পল লিখলাম, যেটা আসছে প্রিভিয়াস, নাইম ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আর ওই পেজের দ্বিতীয় যে রুলটা আছে সেটা হচ্ছে ওয়ানের ও দ্বারা শুরু সকলটা বলছে কি, ও দ্বারা শুরু সকল যেই ওয়ার্ড আসছে, যে নাউন আছে, সেটা সিঙ্গেল হলে তার পূর্বে কি বলছে, এন বসে। শুধু ওয়ান এর পূর্বে লিখছে, এখানে ওয়ান এর পূর্বে শুধু বলছে। তো দেখেন কথাটা কেমন। তাহলে আমি এই সেন্টেন্সটা থেকে দ্বিতীয় এক্সাম্পলটা নিচ্ছি। কি বলছে, আই স ওয়ান আইড ম্যান, এই অংশটা নিচ্ছি, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। আমি পরের অংশটা লিখলাম না, যদি ওইটুকুই লিখছে, হোয়েন টোয়েন ইত্যাদি লেখা আছে, ওয়ান আইড। এখন দেখেন আমার কথা স্যার, এই যে রুল দুইটা লিখছে তারা ইউ এর উচ্চারণ ইউ এর, আপনাকে আমি একটা রুলস লিখছি, সেটা কি, উচ্চারণ আপনি লিখে ফেলবেন ইংলিশে। উচ্চারণে যদি ভাওয়েল এসে যায় তাহলে এন, না হলে এ। আপনি ইউ এর উচ্চারণটা লেখেন ফুল, কেমন হবে স্যার ইউ এর উচ্চারণটা? এইভাবে, ওয়াই ও ইউ। এটা মূলত ইউ এর উচ্চারণ, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন। তাহলে উচ্চারণের শুরুতে আছে ওয়াই, দেখেন ওয়াই কনসোনেন্ট, ভাওয়েল না, এই জন্য এইখানে এ বসে। আমি এই জন্য বলছি যে উচ্চারণটা এখানে মেইন ফ্যাক্ট, ওয়ার্ড মেইন ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি স্যার, প্রোনাউন্সিয়েশন। দ্বিতীয়টা দেখেন ওয়ান, আমি এটাকে ওয়ান উচ্চারণ করি, কখনো অন বলি না, কি বলি, ওয়ানটা আছে না, যেই ওয়ানটা মানে আমরা চাই, সেখান থেকে ওয়ান। তাহলে আমি যদি এটা উচ্চারণ লিখি মূলত সেটা হবে এমন, ওয়ান। হ্যাঁ, তাহলে সেই উচ্চারণের শুরুতে দেখেন কি আছে, ডাব্লিউ। এই জন্য আমরা এখানে এ ব্যবহার করি। আসলে ওখানে যে ওয়ানের পূর্বে লিখছে যে শুধুমাত্র ওয়ানের পূর্বে এ ব্যবহার করা হয়, অন্য জায়গায় এন ব্যবহার করা হয়, এই নিয়মটা টোটালি রং।
উচ্চারণ মেইন, প্রোনাউন্সিয়েশনটা মেইন। বুঝতে পারছেন আমার কথাটা? আরো কিছু এক্সাম্পল আমি দেখালে আরো একটু ক্লিয়ার হবে। যেমন যেমন ধরেন কেউ যদি বলে ইটস, যেটাকে আমরা বলতেছি ইট ইজ, হ্যাঁ, আমি ফুললি লিখি ইট ইজ ড্যাশ এক্স-রে মেশিং। আশা করি আর্টিকেলের এই ঝামেলার হবে না এরপরে, দেখেন। বাট আমি চাইলে আমি বলতেছি যে এই রুল পড়ালে আমার কেন যেন মনে হতো যে না, আমি এই রুলটা এর থেকে এই একটার মধ্যে সবই পড়ে। এক্স রে, খেয়াল করেন, আপনি এক্স রে উচ্চারণ লেখেন ফুল এক্স, কি স্যার আপনার নিজের এক্স এর কথা চিন্তা করেন, আপনি কি লিখতেন? এভাবেই তো লিখতেন এক্স, তাই না? শুরুতে কি আছে স্যার? ভাওয়েল। ওয়ার্ডটা কনসোনেন্ট, বাট প্রোনাউন্সিয়েশন, উচ্চারণের শুরুতে কি আছে? ভাওয়েল। এই জন্য আমরা এখানে এন ব্যবহার করি যে ইট ইজ অ্যান এক্স-রে মেশিন। ক্লিয়ার বুঝতেছি ভাইয়া? হ্যাঁ, এইটা মেন যে উচ্চারণ স্যার এখানে ক্লিয়ার বুঝতেছি কিনা অবশ্যই মনে রাখবেন, ক্লিয়ার বোঝাটা মেইন। ক্লিয়ার বুঝতে পারেন কিনা সেটাই হচ্ছে মেইন বিষয়। তাহলে এখানে বলছে কি আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, ইটস, এখানে বা ইট ইজ অ্যান এক্স-রে মেশিন, যদিও এটা কনসোনেন্ট বাট আমরা এখানে ভাওয়েল দিচ্ছি। আরো কিছু ওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, যেমন ধরেন এখানে বললে যদি আমি শি দিলাম এবার, হ্যাঁ, কি বলা হচ্ছে? শি ইজ। এবার দেখেন এন RTV রিপোর্টার। আপনি দেখেন ফুললি উচ্চারণ কি বললে হতেছি? RTV। আর আর এর উচ্চারণ করেন কেমন হবে স্যার? ARER, তাই না? দেখেন উচ্চারণের শুরুতে কি আছে? ভাওয়েল। এই জন্য আমরা এখানে এন, বাট এই ওয়ার্ডটা কনসোনেন্ট। এভাবে করে যতগুলো আছে, যেমন আমরা যদি বলি যে হি ইজ, তারপরে বলা হবে এন HSC ক্যান্ডিডেট। বুঝতেছি তো স্যার? HSC কেন এখানে আমি এন ব্যবহার করলাম? কারণ এইচ এর উচ্চারণটা যদি আপনি লেখেন তাহলে আগে আসবে এ, তারপরে ইজ, এইচ। ওকে, এইচ। তাহলে এটা এরকম উচ্চারণ যদি ফুললি লিখি এইচ, তাহলে এইরকম এ যদি চলে আসে উচ্চারণ, যদিও ওয়ার্ড কনসোনেন্ট বাট ব্যবহার করতে হচ্ছে ভাওয়েল। ওকে, এক্স-রে মেশিং। হ্যাঁ, তো যারা এতক্ষণ পর্যন্ত যুক্ত হয়েছেন, স্যাটিসফাইড হলে পরে যুক্ত হয়েছেন, অবশ্যই একটু শেয়ার দিয়ে দেন। তাহলে অবশ্যই অবশ্যই আমরা নিশ্চয়ই এই বিষয়ের সমস্যাগুলো আর করব না। এরকম করে যা যা আছে স্যার, এন আমি জাস্ট এরকম শর্ট লিখতেছি, এন FM রেডিও, হ্যাঁ, FM রেডিও। কেন স্যার? এফ এর উচ্চারণটা এরকম, এফ এফ আগে এর, এই জন্য এন। আচ্ছা, দ্বিতীয়টা খেয়াল করেন, LLB, এল, এল কে যদি আমরা করি কেমন হয় স্যার? ELL, তাই না? এল দিলে তো অল হয়ে যায়, তাহলে এক্ষেত্রেও কি হবে স্যার? এম, LLB। সেম ভাবে যদি বলি NTV, তাহলে NTV শুরুতেও কি দিব? এন, NTV, এটার নামই তো NTV, এন, তাই না? আচ্ছা, এরপরে দেখেন SSC যদি আমরা বলি, SSC ক্যান্ডিডেট বলি না, তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? এন। কেন? SSC, এসটা এরকম, তাই না? তাহলে এই যে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনটা এখানে মেইন, এখানে ওয়ার্ড মেইন না। বুঝা গেছে আমার কথাটা স্যার? আশা করি এরপর থেকে আর এন এবং এ নিয়ে ঝামেলা আপনাদের হওয়ার কথা না। এভাবে করে ধরেন চলে আসে আয়রন ইজ এ ইউজফুল মেটাল, নাকি এন হবে? আপনারা এটা করবেন, সেটা কি স্যার? আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। বলেন এখানে এ হবে নাকি এন হবে? বলেন তো আমাকে। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। এখন আমি বলছি ভাইয়া, এখন যদি আপনার যে অংশটা আপনি দেখেন এবার, যে আমি রুলস গুলা ধরে ধরে বললাম, সেই রুলস গুলা মাস্টার বইয়ের 110 পেজে আছে, বাট এই একটার মধ্যেই পড়তেছে। ওয়ানকে ওভাবে না লিখলেও চলতো, হ্যাঁ। পরীক্ষাতে প্রশ্ন এভাবে চলে আসে, গিভ মি ড্যাশ 1 টাকা নোট। এখানে কি হবে বলেন তো? এ নাকি এন? গিভ মি এ নাকি এন হবে? এটা 2 নাম্বার প্রশ্ন, এটা 1 নাম্বার প্রশ্ন। কি হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এই জায়গাটাই মেইন বিষয়গুলো আপনারা কিন্তু এখন বুঝতে পারতেছেন যে আসলে কোন জায়গায় কি হবে। এন আয়রন, কেন ভাই এন আয়রন? এন আয়রন আমি এখানে লিখি নাই, আয়রন এন আয়রন ওখানে দিব না, ওইটা বাদ দিলে দা আয়রন দিতে হবে। যখন নির্দিষ্ট মেটাল উল্লেখ করে দিতে হয় তখন দা দিব শুরুতে দিলে, হ্যাঁ, এটা। বাট আপনারা কিন্তু পারতেছেন। এবার আমি প্রিভিয়াস কোশ্চেন থেকে আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসাবে দিচ্ছি, খেয়াল করেন। 1 টাকা নোট, এটা আছে। আই স ওয়ান আইড ম্যান, অলরেডি এটা করছি। দ্য কাউ ইজ ইউজফুল, ইউজফুল দিলে অনেকগুলো আছে সেইটা। তারপর ইংল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রি।
110 পেজের প্রশ্ন এগুলো। হ্যাঁ, ইংল্যান্ড ইজ, এখানে ইজটা দেওয়া নাই, ড্যাশ, তারপর বলছে কি স্যার, ইউরোপিয়ান ইউরোপিয়ান কান্ট্রি। 3 নাম্বারটা কি হবে স্যার বলেন তো আপনারা এবার? 3 নম্বর প্রশ্ন কি হবে? প্রথমটা থেকে করে আসি। ইউজফুল 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 ইউ, তাহলে ওয়াই আছে, কি হবে স্যার এখানে? এ হবে, এন দেওয়া যাবে না, মিলাই নেন, যারা যুক্ত হয়েছেন তারা মিলাই নেন। ওয়ান টাকা নোট, ওয়ানের উচ্চারণ এভাবে, ওয়ান, শুরুতে কনসোনেন্ট আছে, তাহলে কি হবে স্যার? এ হবে। এরপরে ইংল্যান্ড ইজ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, তার মানে এরকম হইতো, ইউ সাথে রো তারপরে পিয়ান, তাহলে ইউ এর উচ্চারণ চলে আসতো, তাহলে এখানে কি হবে? এ হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ওকে, প্যাসেজ আকারে, আপনি কি ক্লাস 9 এর স্টুডেন্ট নাকি প্যাসেজ আকারে চিন্তা করছেন? প্যাসেজ আকারে পরীক্ষাতে এখানে আমাদের প্রিভিয়াস কোশ্চেন নেই, থাকলে আপনি দিয়ে দেন। আরেকটা বিষয় বলি, দার ব্যবহারটা তো এখনো রয়েছে, আপনারা সেটা থেকেও করতে পারবেন। আচ্ছা, আমি আরো কিছু প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে। এখানে আছে কি স্যার, হি ইজ ড্যাশ এমবিবিএস ডক্টর। 16 নাম্বার প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, যেখানে বলছে হি ইজ ড্যাশ, তারপর বলছে এমবিবিএস ডক্টর। কি হবে স্যার এটা? এমবিবিএস ডক্টরটা কি হবে, এ নাকি এন বলেন তো? 16 নাম্বার কি হবে স্যার? 16 নাম্বার কি হবে? আপনারা কিন্তু এখন সবাই পারতেছেন মোটামুটি, তারপরে অনেকে 2-1টা ভুল করতেছে। স্যার 2 নাম্বারটা একটু বুঝান। 2 নাম্বার কোনটা স্যার? এইটা। ও, 1 টাকা নোট, 1 এর উচ্চারণ হচ্ছে কেমন স্যার? এই যে এরকম, 1, WAN, যেমন ওইটাকে আমরা অন বলি না, কি বলি স্যার? 1। ওয়ান্ট মুভি, মানে ওয়ান্টেড একটা মুভি আছে না, ওয়ান্টেড, তাহলে আপনি প্রথমটুকুর উচ্চারণ কি করেন? 1। আমি যদি 1 এর সাথে একটা টি লাগাই, ওয়ান্ট, তাহলে 1 উচ্চারণ করলে শুরুতে W আসে, মানে ওটা কনসোনেন্ট, এই জন্য এখানে এ বসাচ্ছি, যদিও এটা ভাওয়েল, বাট উচ্চারণটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই আমরা এখানে এ বলতেছি। ঠিক আছে স্যার? 16 নাম্বারটা কি হবে? এমবিবিএস ডক্টর। এমবিবিএস ডক্টর যারা ভুল করতেছে তারা একটু ঠিক করে নিব ভাইয়া। সেটা কেমন? সেটা হচ্ছে এইরকম, দেখেন এমবিবিএস ডক্টর বলছে, তাহলে এমবিবিএস, এম উচ্চারণ দেখেন কি বলছে, এম, তাহলে এম রে উচ্চারণ করলে কেমন হবে বলেন তো? এম, এরকম না? তাহলে উচ্চারণের শুরুতে কি আছে দেখেন, ভাওয়েল, যদিও ওয়ার্ডটা কনসোনেন্ট, বাট আমরা যখন উচ্চারণ করতেছি আসতেছে শুরুতে কি, ভাওয়েল, এই জন্য এখানে এন হবে, এ দেওয়া যাবে না। ক্লিয়ার কিনা ভাইয়া? 16 নম্বর যারা যুক্ত হয়েছেন এখন, পরে যারা আসছেন তারা ক্লিয়ার কিনা একটু জানিয়ে দেন। এম কে জান্নাতি রাইট অ্যান্সার, সিনহা স্মৃতি বলছে ক্লিয়ার স্যার, জুলফা জাহান কেয়া 16 নম্বরে এন, শামিমা জান্নাত শান্তা বলছে এন, মুস্তাফিজুর রহমান এন। অর্থাৎ যারা এখানে যুক্ত হয়েছে সবাই এখন আশা করি পারছে উত্তর করতে। আমি আরো 2-1টা প্রশ্ন দিব, সেটা হচ্ছে দ্য কিং লেফট, তারপরে সানডে ইজ নট হলিডে, আই এম স্ট্যান্ডিং হিয়ার ফর 22 নাম্বার কোশ্চেনটা দিব, দেখেন 22 নাম্বার কোশ্চেন নাম্বার 22 কি বলছে, I'm standing here, I'm standing here for dash hour। কি হবে স্যার এখানে, এ নাকি এন? কি হবে স্যার এটা? ক্লিয়ার। সিনহা স্মৃতি বলছে ক্লিয়ার, জান্নাত হাসান সাব্বির বলছে ক্লিয়ার, আফসানা আহমেদ ক্লিয়ার, আসমানা আক্তার সোনিয়া, স্যার এম এম, ও হ্যাঁ এটাই, হ্যাঁ এম এম এটা। আচ্ছা, মীরা বলছে স্যার এন হবে, পূর্ণিমা দাস বলছে স্যার ক্লিয়ার। ওকে ফাইন। তো যারা পরে যুক্ত হয়েছেন একটু আবারও বলছি, ক্লাসটি ভালো লাগলে শেয়ার দিয়ে দেন, যারা পরে যুক্ত হয়েছেন, এবং শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন যে হ্যাঁ শেয়ার দিয়েছি। আচ্ছা, আর ভাইয়ার ক্লাস যারা করতেছেন রেগুলার করেন, আমি আগেই বলি যারা অনেকেই ক্লাস করেন না তারা কি করেন, তারা হঠাৎ আসেন, উদয় হন, কেন তারা আসেনি হচ্ছে ভুল ধরার জন্য, যে হ্যাঁ কোনটা যেন কি হয়েছে, কোনটা যেন কি হয়েছে, ভুল ধরার চেয়ে নিজের ভুলটা আগে ধরেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, তাহলে আই এম স্ট্যান্ডিং হিয়ার ফর অ্যান আওয়ার, এক্স্যাক্টলি। দেখেন এটা যদি এইচ দিয়ে শুরু হয়েছে, বাট আওয়ার উচ্চারণটা কেমন, এই যে ও ইউ আর আওয়ার, এটার উচ্চারণ কি এরকম না? তাহলে উচ্চারণের শুরুতে কি আসে স্যার, ভাওয়েল, তাহলে ভাওয়েল থাকার জন্য কোনটা হবে, এইটা হবে এন। ওকে, ওকে, আরেকটা প্রশ্ন নিচ্ছি স্যার, আরেকটা প্রশ্ন নিচ্ছি, সেটা হচ্ছে হি ইজ, এটাকে আমি জাস্ট প্রশ্ন নাম্বার দিয়ে দিচ্ছি, ধরেন এটা 30 নাম্বার প্রশ্ন, সরি এটা 30 নাম্বার প্রশ্ন। পাপিয়া সুলতানা বলছে শেয়ার ডান,
ডক্টর জান্নাতুল ফেরদৌস রিয়া এর মেবি আজকে ফার্স্ট ক্লাস হতে পারে বা পূর্বে ক্লাস করছে কিনা। আজকে ফার্স্ট ক্লাস করতেছেন কারা কারা? হ্যাঁ, আচ্ছা কি বলছে স্যার? হি ইজ, তারপর আমরা কি বলতেছি? ড্যাশ, তারপরে হচ্ছে এই ওয়ার্ডটা vulnerable পারসন। তাহলে হি ইজ ড্যাশ vulnerable পারসন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দিব স্যার? এ নাকি এন? কি হবে বলেন তো? হি ইজ ড্যাশ vulnerable পারসন। তাহলে এক্ষেত্রে 30 নম্বরের উত্তরটা কি হবে স্যার? ও, জাহিদুল হাসান সাব্বির গত পরশু দিন অ্যাড হয়েছি, তাহলে আগে নিশ্চয়ই ক্লাস করা হয়েছে গতকাল ভাইয়া। আচ্ছা, তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে অংশটা, হ্যাঁ আপনারা কিন্তু উত্তর করতে পারছেন এখন, অন্তত পক্ষে এইটুকু আত্মবিশ্বাস হয়েছে যে হ্যাঁ আর্টিকেল নিয়ে আর সমস্যা হওয়ার কথা না, বিশেষ করে এ এবং এন নিয়ে যাদের ঝামেলা হতো। আর কি সমস্যা হবে বলেন? সত্য কথা বলেন যে স্যার আর্টিকেল যদি আপনি এভাবে বুঝেন, আমি এখানে বলছি দেখেন, প্রয়োজনে নিজে এখন বই খুলেন, মাস্টার বইয়ের 110 পেজ, 111 পেজ, 112 পেজ, 112 পেজ, 112 পেজের পর 113 পেজ, 113 পেজ এই পর্যন্ত যতগুলো রুল আছে স্যার, আমার মনে হয় এইটুকু দিয়েই আপনি করতে পারবেন এইগুলা। বাট ভেঙে 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 রুল আকারে করা অনেকেরই পছন্দ। তারপরে স্যার বই ধরে পড়ান, বই ধরে পড়ান। কোন দিন ভাবতেছি নিজে গলায় একটা সুন্দর একটা ডেকোরেশন বসাবো যাতে বই ঝুলাইতে পারি, তারপরে বই দেখে দেখে পড়াবো, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। স্যার প্রবলেম হবে না স্যার? ইনশাল্লাহ প্রবলেম হবে না। সবাই বলেন স্যার নো প্রবলেম, নো প্রবলেম, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে বেশি করে আত্মবিশ্বাস বাড়াই ফেলেন যে স্যার আর প্রবলেম হবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ আর প্রবলেম হবে না। গুড। জুলফা জাহান কেয়া একদম খুবই কনফিডেন্ট না স্যার হবে না, আর্টিকেল অনেক কঠিন মনে হতো। সিনহা স্মৃতি বলছে ওকে ফাইন। তো যাই হোক, আমরা আরেকটা প্রশ্ন এখান থেকে নিব কিনা জাস্ট আপনাদের করতে দিয়ে আমি চলে যাব যে অংশটা আমাদের রেগুলার দার ব্যবহার নিয়ে। হ্যাঁ, স্যার দা নিয়ে অনেক প্রবলেম, আসতেছি স্যার, দা নিয়ে অনেক প্রবলেম, এখনই আসছি, সমস্যা নাই। আচ্ছা খেয়াল করেন কি বলছিলাম আমি, এখানে আরেকটা প্রশ্ন নিচ্ছিলাম যে হি ইজ এরকম ছিল ড্যাশ, আইকন অফ পিচ, এ নাকি এন? হি ইজ দ্য আইকন অফ পিস, এ দিব নাকি এন দিব বলেন তো এটা আপনারা? এটাকে যদি আমি বলি, এটা 31 নাম্বার প্রশ্ন, সেই হিসাবে সলভ করেন এটা। হ্যাঁ, অল্প সময়ে বুঝতে পারছি, অল্প সময়ে, হ্যাঁ অল্প সময়ে বলছি। তাহারিম মিম বলছে ক্লিয়ার স্যার। মুস্তাফিজুর রহমান বলছে স্যার বুক না আপনার মতো পড়ান না। স্যার আপনার স্যারের মতো পড়াচ্ছে, আমি বুকটা, আমি চ্যালেঞ্জ দিলাম যে আপনি এখন এখানে সলভ করতে বসেন, এখন যদি কোনোটা না পান তারপরে আমার কাছে ফিরাই দেন যে স্যার এটা বুঝি না, এটা এই রুলসের মধ্যে কোনটার মধ্যে পড়লো। আপনি কি করবেন? এটাও করবেন না, ওখানে যাবেন সেটাও বুঝবেন না। আপনার কাজ হচ্ছে সহজে বোঝা। হ্যাঁ, তাহলে এটা কি হবে স্যার? এটা কি হবে? আপনারা কিন্তু অলরেডি পারতেছেন। এইবার আসেন, পৃথিবীতে যা কিছু, আমি যদি বলি দার ব্যবহারটা স্যার এই হিসাবে করতে করতে দার মধ্যে প্রবেশ করব। হ্যাঁ, তাহলে দা এটা হচ্ছে আমাদের ডেফিনেট আর্টিকেল, অবশ্যই সেটার সঙ্গে কি দা শব্দের অর্থ টি, টিটা খানাখানি অনেকে বলে। দা শব্দের অর্থ কি স্যার? টি। দা শব্দের অর্থ কি? টি। এখন ধরেন এ বা এন শব্দের অর্থ কি বলছিলাম আমরা? এ বা এন মানে হচ্ছে একটি, একটি। আর দা শব্দের অর্থ হচ্ছে শুধুটি। দা শব্দের অর্থ কি স্যার? শুধুটি। এখন যখন কেউ কাউকে বলে যে একটি বই, একটি বুক, একটি, দেখা যাচ্ছে একটি গাড়ি, একটি বাড়ি, ইত্যাদি ইত্যাদি বলে, তখন এ বা এন ব্যবহার করবে। বাট যখন বলবে গাড়িটি, বাড়িটি, ঘরটি, দোলনাটি, ইত্যাদি ইত্যাদি, তখন সেটাকে কি বলবো স্যার? তখন সেটাকে বলা হবে দা। এখন ধরেন আপনাদেরকে আমি জাস্ট একটু প্যাসেজ আকারে বোঝানোর চেষ্টা যদি করি, সেটা কেমন হবে স্যার? ধরেন স্যার প্রশ্ন নাম্বার দিলেন না, ও প্রশ্ন নাম্বার মিলে না, আমি এটা প্রশ্ন নাম্বার দেই না, এটা আমি আমার মতো করে দিছি, এটা নাই প্রশ্নে, বাট আই দিয়ে নাই, বাট আসতে পারে, বাট অন্যগুলা যেগুলা দিছি অ্যাভারেজ আছে সবই, এটা ব্যতিক্রম ছিল, এই জন্য আমার মনে পড়ছে তাই দিছি। আমি একটা নাম্বার দিছি, এটা আন্দাজে দিছি নাম্বার, যেন আপনি আনসার করার সময় তো আমি বুঝবো না যে কোনটা আনসার করলেন। ওকে, আচ্ছা এখন ধরেন আমি যদি আপনাদেরকে বলি সেটা কেমন। প্রথম কথা হচ্ছে স্যার, যদি কখনো কোনো প্যাসেজ আসে, যদি কখনো কোনো প্যাসেজ আসে, তাহলে প্রথমটিতে প্যাসেজের, আমি যদি আপনাদেরকে বলি প্যাসেজের, হ্যাঁ
প্যাসেজের, হ্যাঁ, প্যাসেজের প্রথমে এ বা এন বসে, পরবর্তী আর্টিকেল গুলো দা বসে। তাহলে আপনি কি করতে পারেন স্যার প্যাসেজের ক্ষেত্রে, এটা মনে রাখেন। সেটা কেমন, যেমন আপনাদেরকে যদি বলি স্যার প্রথমে একদম ফার্স্টে যদি আমরা বলি, তাহলে আপনি জাস্ট এভাবে নিতে পারেন স্যার প্যাসেজ, যেটা প্যাসেজ এর ক্ষেত্রে প্রথমে কি ব্যবহার করবো স্যার, এ বা এন, এভাবে রুলটা লেখেন। এর পরবর্তী যেগুলো আসবে তার পরবর্তীতে আমরা শুধু দা ব্যবহার করব। কেন, এবার খেয়াল করেন, আমি যদি একটা প্যাসেজ আকারে আপনাদেরকে একটা গাড়ি নিয়েই বলতে চাই, আমি ফার্স্টে কি বলবো আপনাদেরকে, ধরেন আমি গল্প শোনাইতেছি যে শুনেন আমি না একটা গাড়ি কিনছি বা একটি গাড়ি কিনেছি, ফার্স্টে একটি বলবো না স্যার, আই বট আ কার, আমি একটা গাড়ি কিনেছি। এবার দেখেন তো আমি যদি পরেই বলতাম যে আমি একটা গাড়ি কিনেছি, একটি গাড়ি কিনেছি, একটি গাড়ি লাল, একটি গাড়ি আমার বাসার নিচে রাখা আছে, একটি গাড়িতে তুমি চড়তে পারো, একটি গাড়ি খুব ভালো সার্ভিস দেয়, বারবার কি একটি বলবো না, ফার্স্টেই বলবো শুধু একবার একটি। এই একটি বলার সাথে সাথে সে নির্দিষ্ট হয়ে গেল, তারপরে শুধু দা। কেন, যেমন আমি বলবো যে আমি একটি গাড়ি কিনেছি, গাড়িটি লাল, গাড়িটি ভালো সার্ভিস দেয়, গাড়িটি আমার বাসার নিচে রাখা আছে, গাড়িটি এত টাকা নিয়েছে। তাহলে ফার্স্ট টাইম শুধু বলবো এ অথবা এন, আর পরবর্তীতে ব্যবহার করব দা দা দা। আশা করি বুঝতে পারছেন আমার এই অংশটা। ক্লাসের লিংক পাবেন না কেন হাবিব স্যার, ইংলিশ ক্লাসে এক্সিলেন্ট, পানি পানি মাশাআল্লাহ। ওমর ফারুক খান রানা, থ্যাংক ইউ সো মাচ। সিনহা স্মৃতি বলছে স্যার ক্লিয়ার, এই জন্য ক্লাস করতে পারি না স্যার, আমি ক্লাসের লিংক পাই না। কেন স্যার ক্লাসের লিংক পাবেন না কেন, আমরা তো গ্রুপে দিয়ে দেই। আপনি যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হন তাহলে অবশ্যই পাবেন। এবার আমি একটু প্যাসেজ আকার আপনাদেরকে দিচ্ছি, আপনারা সেই হিসাবে বলবেন। ধরেন কোন জায়গায় লেখা আছে আই ফাউন্ড ড্যাশ, সে আগের মতো নিচ্ছি, হ্যাঁ, ওয়ান আইড ম্যান। তাহলে আই ফাউন্ড ওয়ান আইড ম্যান, তারপর যে ড্যাশ ম্যান ওয়াজ বেগিং। এবার আপনারা বলেন যে এটা হচ্ছে এ নাম্বার, এ নাম্বারে কি হবে, আর এটা হচ্ছে বি নাম্বার, বি নাম্বারে কি হবে স্যার। এবার এইটা ধরেন প্যাসেজ আকারে আসছে, আপনি তাহলে এটার এ এবং বি, সেই ক্ষেত্রে আপনি কিভাবে আনসার করবেন। আরো তার কিছু ব্যবহার আছে, আমি সেটা বলে দিব স্যার। হ্যাঁ, সিনাশ্রীতি বলছে স্যার আপনার ভয়েস, ভয়েস বলবেন না, টিউন টিউন টিউন। ভয়েস মানে বলার ধরন, ভয়েস মানে কি বলার ধরন, ওকে, সুর। ওকে, এমকে জানাতে বলছে বুঝতে পারছি। লিংক তো টেলিগ্রামে পাওয়া যায়, টেলিগ্রাম নাই স্যার, হোয়াটসঅ্যাপে পাওয়া যায়। এক্সাম্পল দেন স্যার, ইংলিশ, ইংলিশ দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ইংলিশের ব্যাপারটা আপনাদেরকেও বলি, হ্যাঁ। I found a one-eyed man. The man was begging. Very good. সবাই কিন্তু এখন পারতেছে মাশাআল্লাহ। আশা করি এখন থেকে সমস্যা হবে না। যারা এখন পর্যন্ত পারছেন, যদি আত্মবিশ্বাস থাকে, শেয়ার না দিলে এখনো বলছি শেয়ার দিয়ে রাখেন, কারণ আগেই বলছি যে ক্লাসটি ওপেন রাখছি যেন আপনারাও করতে পারেন। আরো একটা বিষয় বলি যে পারাটাই মেন বিষয়, বই ধরে পারা মেন বিষয় না। একটা বই এমন না যে এই বই থেকেই আসবে। এবার আসেন, এক ভাইয়া প্রশ্ন করছে স্যার ইংলিশ দিয়ে বলেন। আপনাদেরকে প্রথমেই বলে নেই স্যার, দা ইংলিশ, দা ইংলিশ যদি বলে, হ্যাঁ, দা ইংলিশ মানে ইংরেজরা, কারণ সাথে জড়িত যেগুলো সেটা বলে ফেলে। দা ইংলিশ মানে কি বলছি স্যার, ইংরেজরা, ওকে, বা ইংরেজ জাতি আমি যদি আপনাদেরকে বলি, হ্যাঁ, এটা কিন্তু কমন নাউন, ওকে, এটা। এইবার আসেন, যখন বলা হয় ইংলিশ, দা থাকে না, ইংলিশ, এটা একটা ভাষা। কি স্যার, এটা ভাষা। যখন ইংলিশ বলবে শুধু, ঠিক হাবিবের মতো বাংলা, যখন বাংলা বলবো, ওকে, এই টাইপের। আর বাঙালি, বাঙালি বললে তখন সেটা কমন নাউন, বাট বাংলা বললে এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা প্রপার নাউন। তাহলে শুধু ইংলিশ থাকলে এটা কি হবে স্যার, প্রপার নাউন। রিলেটেড নাউনের ক্লাসের অংশ তবু এখানে দেখাচ্ছি। এবার আসবো এটা নিয়ে, দা ইংলিশ বললে ইংরেজ, আর শুধু ইংলিশ বললে এটা ভাষা। কোথায় বলবো, আমাদের ক্লাসে বলে ফেলবেন, চাইলে এখনো আপনি করতে পারেন, সমস্যা নাই। আপনারা একটু কমেন্টে এটা করে ফেলেন যে দা ইংলিশ জাতি কমন নাউন, আর শুধু ইংলিশ ভাষা, এটা কি স্যার প্রপার নাউন।
এটা একটু করে ফেলবেন, এগুলা কিন্তু প্রিভিয়াস পরীক্ষাতে আসে। এবার আপনাদেরকে বলি, দেখবেন আপনি সহজে বুঝতে পারবেন। আমি যদি প্রশ্নটা এরকম করতাম যে আই ফাউন্ড, এখন ইংলিশ এটা ভাষা, বাট ইংলিশের সাথে যদি আবার অন্য ওয়ার্ড লাগানো থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন এটা অ্যাডজেক্টিভ। কারণ আপনাদেরকে আমি নিশ্চয়ই প্রোনাউনের ক্লাসে পড়াইছি যে স্যার নাউনের পূর্বে যদি জাহান্নামও বসে, সে যদি তার সাথে রিলেটেড হয় তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন ইংলিশ বুক, এটা তখন অ্যাডজেক্টিভ, কারণ বইকে ডিটারমিনার বলতেছে, নির্দিষ্ট করতেছে কি বই, ইংরেজি বই। ইংলিশ পারসন, ইংলিশ পিপল। বাংলা যখন আমরা বই বলি, বাংলা এটা ল্যাঙ্গুয়েজ, বাট যখন বাংলা বুক বলি তখন ওইটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, কারণ বইটাকে নির্দিষ্ট করে ফেলতেছে। তাহলে আমি দেখেন বলতেছি কি আই ফাউন্ড, আমি দেখেছিলাম ড্যাশ ইএনজি ইংলিশ বয়। আপনারা এখানে সলভ করবেন একটু, এটা এ নাম্বার প্রশ্ন। হ্যাঁ, তাহলে আই ফাউন্ড ড্যাশ ইংলিশ বয়, আমি ইংরেজি বয় দেখেছি। আচ্ছা, তারপরে হচ্ছে I believe that dash English are not polite like us। দ্বিতীয়টা বি। এবার নিজের একটু চিন্তা করেন তো স্যার কি হবে, প্রথমটা এবং দ্বিতীয়টা কি হবে এখানে। ক্লাসের আগে নোটিফিকেশন আসে না কেন স্যার? কেন স্যার, নোটিফিকেশন তো আমরা দিয়ে দেই। গ্রুপে যারা যুক্ত হয়েছেন সত্যি করে বলেন তো আপনারা ক্লাস লিংক পান কিনা? অন্যরাই উত্তর দিয়ে দিবে, স্যার বললে তো হয়তো বা বিশ্বাস নাও হতে পারে, বাট আপনি আমার মনে হয় নিজে থেকে পারবেন করতে। ওকে, অন্যরা একটু উত্তরটা দিয়ে দেন ওনার, যে আসলে আপনারা যারা যুক্ত আছেন আমাদের সঙ্গে তারা লিংক পান কিনা। হ্যাঁ, আচ্ছা, আমি আরো দুই একটা প্রশ্ন দিব আপনাদেরকে প্রিভিয়াস কোশ্চেন রিলেটেড। আই টক টু দালাই লামা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যদি বলি স্যার 1 নাম্বার, এখানে 2 নাম্বার। এই দুইটা প্রশ্ন কি করবেন স্যার, একটু নিজেরা করার চেষ্টা করেন যে স্যার এই দুইটাকে কি করব। একটা বলছে এটা, ক্লাস শুরু হলে আমি লিংক শেয়ার করি এবং যারা আমাদের ক্লাসগুলো করে নিয়মিত তারা জানে এটা। এই জন্য বলছি যে আসলে যারা যুক্ত হয়েছে অলরেডি তাদের কাছে মনে হয় জিজ্ঞাসা করলে আরো ভালো অ্যান্সার পাওয়া যাবে, কারণ তারা জানে যে হ্যাঁ আমাদের যখন ক্লাস শুরু করি আমরা, তখন দেখা যাচ্ছে আমরা ওই ক্লাস রিলেটেড নোটিফিকেশন চলে যায় অন্যদের কাছে, তাই না?
যাদের এই প্রবলেমটা হয় তাদেরকে আমি আগেও বলেছি তারা হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখবেন আমাকে, আমি হয়তো এই প্রবলেমটা সলভ করে দেবো, বিশেষ করে যারা মানে এই প্রবলেম ফেস করেন। কারণ অনেকে হয় কি ভর্তি হয়েছে এখন, বাট রিকোয়েস্ট দেয় 3 মাস পরে, 2 মাস পরে, 1 মাস পরে, 10 দিন পরে, 5 দিন পরে। তখন দেখা যাচ্ছে হয় কি আমাদের প্রিভিয়াস আইডি গুলা খুঁজে খুঁজে বের করা হয় না, অ্যাড করা হয় না, বা অনেকে বুঝেই না রিকোয়েস্ট দিতে হয় কিভাবে। তো এই বিষয়টা মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। আচ্ছা, আপনারা এবার আসেন, স্যার কি বলছে, আই টক টু এ দালাই লামা। দেখেন, দালাই লামা একজন ব্যক্তির নাম, যাকে বলা হয়, আমরা যদি বলি যে তিব্বতের একটা ধর্মগুরু। তো ধর্মগুরুর সাথে আপনি কথা বলেন নাই, বাট তুলনা করা যখন হয় স্যার, তুলনা করা, তখন আবার বলছি, যখন তুলনা করা হয়, তুলনা করা হইলে ওই প্রপার নাউনের পূর্বে আর্টিকেল এ ব্যবহার করতে হবে। আর যদি এখানে আর একটা নাম উল্লেখ করতাম তাহলে আবার দা ব্যবহার করতে হয়, মানে দুইটা নাম থাকবে উল্লেখ সরাসরি, তাহলে দা। যখন একটা বলছে তখন এ। যেমন বলছে হি ইজ নজরুল ইন আওয়ার ক্লাস, আমরা অনেক সময় বলি না, কিরে তুই তো আমাদের ক্লাসের গাজী নজরুল, তুই তো নজরুলের মতোই কথা বলিস, তাই না? তাহলে এই ক্ষেত্রে আপনাকে এ ব্যবহার করতে হবে। হি ইজ এ নজরুল ইন আওয়ার ক্লাস, সে আমাদের ক্লাসের একজন নজরুল। এই যে প্রপার নাউন, নাউনের ক্লাস করেন, সেখানে আমি এগুলো ক্লিয়ার বলছি যে কখন প্রপার নাউনের পূর্বেও আর্টিকেল বসে। নিশ্চয়ই আপনাদের সেই অংশটা মনে আছে, অস্বীকার করতে পারবেন না। আচ্ছা, আর যখন স্যার আলাদা উল্লেখ থাকবে, যেমন পরীক্ষাতে যদি রেজাল্ট এভাবে আসতো, দুইটা নাম, নজরুল ইজ, এরপরে হচ্ছে বাইরন অফ বাংলাদেশ, যখন এরকম কথা আসে তখন আমরা এখানে কি ব্যবহার করব স্যার? 3 নাম্বারটা বলেন তো। দুইটা নাম থাকলে দা, নজরুল আছে, বায়রন আছে, তাহলে এখানে দা ব্যবহার করতে হবে। আর এরকম একটা নাম থাকলে এ ব্যবহার করতে হবে। নাম একটা থাকলে এ, দুইটা তিনটা থাকলে কি ব্যবহার করব স্যার? দা। এটা নিশ্চয়ই মনে রাখবেন। এবার আপনাদেরকে আসি স্যার, দা বলার ক্ষেত্রে যেই কাজগুলো আমরা করে থাকি সেই বিষয়গুলো আরেকটু ডিপলি আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, আপনারা বুঝতেছেন তো স্যার? ক্লাস যে করতেছেন আমার সাথে, ক্লাস করে কি বুঝতেছেন, নাকি খালি সে আন্দাজে ঢিল ছুড়ে দৌড়াইতেছেন যে স্যার হ্যাঁ একটা কিছু হইছে বুঝছি, এরকম? মানে বুঝতে তো পারতেছেন, এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ আপনি বুঝতে পারলে তখনই হচ্ছে সার্থকতা। আপনি যদি বুঝতে না পারেন শুধু শুধু, তখন তো আপনার আলাদা আলাদা করে কোনো লাভ নাই, তাই না? আমাদের করতে দিয়েও পরে আনসার বলে দিন। ওকে ফাইন, ঠিক আছে, যেটা বলবো। আর যারা পরে যুক্ত হয়েছেন আবার একটু শেয়ার দিন। এইবার দেখেন, নজরুল ইস ড্যাশ, দুইটা নাম আছে না স্যার? দুইটা নাম থাকার কি কারণ হবে? কি হবে এটা? দা। আপনাদের যখন আমি বলি স্যার নজরুল, স্যার পরে কো 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 মানে কি স্যার? কি লিখছেন? নজরুল, নজরুল ইজ ড্যাশ, আর এটা বাইরন, হ্যাঁ বাইরন, লর্ড বাইরনের নাম, হ্যাঁ। দুইটা ব্যক্তির নাম থাকলে তখন দা ব্যবহার করতে হয়। আচ্ছা, এবার আমরা আসি তারপরে রুলস যেটা, সেটা হচ্ছে স্যার পৃথিবীতে, হ্যাঁ দার ব্যবহার রুলস বলতেছি তো। পৃথিবীতে, পৃথিবীতে যা কিছু একটি, পৃথিবীতে যা কিছু একটি কিন্তু মানব সৃষ্ট নয়, ওকে, অর্থাৎ মানব সৃষ্টি করে নাই, তাদের পূর্বে দা বসে। এবার আসেন সেই কথাগুলাই যদি চলে যাই, যেমন সূর্য মানুষ সৃষ্টি করে নাই, কি হবে স্যার? দ্য সান। পদ্মা নদী মানুষ সৃষ্টি করে না, এটা প্রাকৃতিক ভাবে হয়েছে, তাই না? তাহলে কি হবে স্যার? দ্য পদ্মা। বাট আমরা মুখস্থ করছি অন্যভাবে, সেটা কি জানেন? আমরা মুখস্থ করি কি নদীর নামের পূর্বে দা বসে, এমনি এমনি করে। যা কিছু মানুষ সৃষ্টি করে নাই তার পূর্বে কি বসাবো? দা। এরপরে আরো একটা রুলস আছে, সেটা একটু পরে বলছি। এরপরে হচ্ছে কি স্যার? দা এভারেস্ট। তারপরে কি? দা অ্যামাজন। দা আটলান্টিক। এই যে এইগুলো হচ্ছে বেসিক রুল, যেটাকে আমরা আমাদের মতো করে বাড়িয়ে 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 করতে পারি। যেগুলো বুঝি না, বোঝার চেষ্টা করছি, বুঝেন, সমস্যা নেই, বুঝতেছি, বোঝার চেষ্টা করছি। বা উপরে দুইটার আনসার বলেন নাই, বলি নাই, কোন দুইটা যেন? কোনটা কোনটা কোনটা? এটা দা বলছি, এটা হি ইজ এ নজরুল বলছি। ও এই যে এটা, এবার একটু মিলাই নেন উপরেরটা। কি বলছে? আই ফাউন্ড ইংলিশ বয়। বয় একজন হয়, অনেক হয় না কখনো। তাহলে এখানে কি দিব স্যার? ইংলিশ, অ্যান ইংলিশ বয়। আই ফাউন্ড অ্যান ইংলিশ বয়।
এরপর হচ্ছে আই বিলিভ, আমি একটা ইংরেজ ছেলেকে দেখেছিলাম, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, ইংলিশ আর আর লেখা আছে, এবার দেখতেই পাচ্ছেন মানে অনেকগুলা, তাহলে ইংরেজদেরকে বোঝাচ্ছে, তাহলে এখানে দা লিখতে হবে। তাহলে দা ইংলিশ আর নট পোলাইট লাইক আস, ইংরেজরা আমাদের মতো পোলাইট বা যেটাকে বলি শান্ত শিষ্ট নয়, সেটা বলছে। হ্যাঁ, আচ্ছা তাহলে এই অংশটা গেল, আশা করি। হ্যাঁ, দা আর্থ, দা মুন, দা সান, যা যা আছে বাকিগুলো আপনি আপনার মনের খুশিতে বসাই নেবেন। ওকে, এরপরে কি স্যার, বিখ্যাত, বিখ্যাত কি বলছে স্যার, বিখ্যাত স্থাপনা, বিখ্যাত স্থাপনার পূর্বে, বিখ্যাত স্থাপনার পূর্বে কি বসবে স্যার, দা বসে, যেগুলা বিখ্যাত এক নামে চিনে। যেমন ধরেন ষাট গম্বুজ মস্ক মানুষ এক নামে চিনে, যদিও মানব সৃষ্ট বাট বিখ্যাত, তাহলে দা ষাট গম্বুজ মস্ক। এরপরে ধরেন দা টাইটানিক, তাই না, টাইটানিক এটা সবাই এক নামে চিনে, দা ষাট গম্বুজ মস্ক, দা টাইটানিক, এরকম করে যেগুলো আছে বিখ্যাত বিখ্যাত, দা বুর্জ খলিফা আপনারা জানেন, এই যে দা টুইন টাওয়ার, এইগুলা যেগুলা বিখ্যাত মানুষ এক নামে চিনে, দা আইফেল টাওয়ার, দা স্ট্যাচু অফ লিবার্টি, এইগুলা সব তার পূর্বে দা বসবে, যেগুলা বিখ্যাত স্থাপনা। ওকে স্যার, হ্যাঁ, দা হিমালয়া, দা আর্থ, দা মুভমেন্ট, ইত্যাদি ইত্যাদি, আপনারা নিশ্চয়ই এগুলা জানবেন। এরপর আরো একটা রুলস তো সবার জানা আছে স্যার, সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, তাই না, তাহলে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে, দা বসে, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসবে, দা বসে। আচ্ছা এরপরে স্যার কম্পারেটিভ, এখানেও দা বসে, সেটা কেমন, যত ডট ডট দিয়ে তত, খুবই গুরুত্বপূর্ণ রুলস, অর্থ প্রকাশের ক্ষেত্রে যত তত অর্থ প্রকাশ করলে কম্পারেটিভেও দা বসতে পারে। হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রিতেও দা বসে। নিশ্চয়ই আপনাদেরকে মনে আছে এরকম সেন্টেন্স, যত পড়বে তত শিখবে, কেমন ছিল স্যার, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ রিড, তারপরে দ্য মোর ইউ লার্ন, অর্থাৎ যত পড়বে তত শিখবে, মোর কিন্তু কম্পারেটিভ বাট দা বসছে, মোর কম্পারেটিভ বাট দা বসছে, এটা এরকম। হ্যাঁ, অর্থাৎ যত তত বোঝাতে, যেমন যত গুড় তত মিষ্টি আমরা বলি না, তাহলে কি বলবো স্যার, দ্য মোর the sugar, the more the sweet, যত গুড় তত মিষ্টি, তাহলে এই যে মোর কম্পারেটিভ বা দা বসছে কেন, এই টাইপের কথা বোঝাতে। আশা করি বিষয়টা ক্লিয়ার, বুঝতেছি না স্যার, ইংলিশ বয় দ্বারা কি ইংরেজ বালককে বোঝায় না, হ্যাঁ ইংরেজ বালক, আমি আগেই বলছি বালক তো সিঙ্গেল স্যার, আপনি বুঝেন একটা বালক বলবেন না, বালকেরা, জাতি বললে কখনো একজনকে বোঝায় না, এটা প্লুরাল, তখন দা, দা ইংলিশ মানে ইংরেজরা, একজনকে, আপনি ভুল বুঝবেন না যে স্যার দা ইংলিশ, ইংলিশ বয় বলে, এটা তো ইংরেজ জাতি, জাতি আর ওই জাতির একটা বয় এক না, জাতির একটা বয় আর জাতিটা এক না। আমি যদি বলি ইংলিশ বয়, তার মানে এই না যে পুরা ইংরেজদেরকে বোঝাবে, আমি যদি বলি ইংলিশ বয়টা ভালো না, এটা মানে না পুরা ইংরেজ জাতি ভালো না। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে স্যার দা, এ এবং এন এর ব্যবহারটা ক্লিয়ার কিনা একটু বলেন তো আমাকে স্যার, দা, এ এবং এন এর ব্যবহারটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলে দেন স্যার। আচ্ছা এর বাহিরে যদি বলি, এর বাহিরে আসলেই নেই, বাট আপনি যখন করতে যাবেন আপনার বুঝতে অনেক সময় অসুবিধা হতে পারে যে হ্যাঁ এটা কোন ভাবে পড়লো, এটা কোন ভাবে পড়লো, তো সেই ক্ষেত্রে আপনি নিজে প্র্যাকটিস করবেন, না হলে আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিবেন, কারণ অনেক প্রশ্ন এই রুলগুলোর মধ্যে পড়ে যায়, তারপরে আমরা বোঝার চেষ্টা করি না, আমরা উল্টা দিকে নিয়ে যাই, কারণ নির্দিষ্ট করে বোঝালে দা বসে, এটা তো জানেন আপনি। এখন এর বাহিরে সাধারণত হয় না। এখন আপনাদেরকে যদি বলি, অন্য অন্য ক্লাসের কিছু জিনিস আছে না, যেমন ধরেন গুড,
এটা একটা অ্যাডজেক্টিভ, বাট আপনাদের একটা রুল পড়িয়েছিলাম যেখানে ছিল দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল কমন নাউন হয়। তাহলে দা গুড যখন বলা হয় এটার মানে কি স্যার? ভালোরা। এখন আপনি যদি বলেন স্যার গুডের আগে দা কেন লিখলো, তার জন্য তো আপনার চলে যেতে হবে স্যারের অবশ্যই নাউনের ক্লাসে। তো আপনাকে যখন করতে হবে তখন প্রিভিয়াস অন্যান্য ক্লাসের বিষয়টাও সমন্বয় করে করতে হবে, এর বাহিরে আর সমস্যা হওয়ার কথা না। বাট আপনি হয়তো বুঝতে পারেন না ক্রস কখন হবে। ও যখন এগুলা হবে না তখন ক্রস হবে, আর যদিও ক্রসের বিষয়টা ছোটবেলায় মনে করানো হতো, বাট ক্রসের বিষয়টা এরকম না। হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে আমি আরো একটা প্রশ্ন দিচ্ছি, আপনারা সলভ করতে থাকেন, ততক্ষণে আমরা একটু ডিটারমিনারে প্রবেশ করব। আচ্ছা সেই ক্ষেত্রে প্রশ্ন নাম্বারটা আমি কত দিব? ধরেন এটাকে আমি আমার আন্দাজ মতো একটা নাম্বার দিয়ে দিলাম 100, 100 নাম্বার প্রশ্ন। সেটা কি? প্রশ্ন করা হচ্ছে দিস ইজ ড্যাশ ইউনিক আইডিয়া, দিস ইজ ড্যাশ ইউনিক আইডিয়া। এটা এরপরে হ্যাঁ হ্যাঁ আপনারা পারবেন, চেষ্টা করেন চেষ্টা করেন, আশা করি পারবেন। কেমন? পূর্ণিমা দাস বলছে স্যার ক্লিয়ার, আসমা আক্তার সোনিয়া ক্লিয়ার, রাফসান আহমেদ ক্লিয়ার, নেহা চৌধুরী বলছে ক্লিয়ার স্যার। স্যার এগুলার কোনোটাই হবে না, বুঝবো কেমনে? এগুলার কোনোটাই হবে না, বুঝবো কেমনে? যদিও আপনাদেরকে বলি যদি অ্যাডমিশন দেন, চাকরির পরীক্ষা দেন, তাহলে মনে রাখেন ক্রসের যুগ উঠে গেছে, কোনোদিনও প্রশ্নে ক্রস দিয়ে কিছু আসে না। ওই 9-10 যুগ শেষ, 9-10ও ছিল না, সরি, এটা ছিল ক্লাস 6-5 এগুলা, যদিও আধুনিক গ্রামারে এখন এগুলা বাদ দেওয়া হয়েছে, ক্রস বলে কোনো শব্দ নাই। ওকে, এখন আপনি কিভাবে বুঝবেন? ধরেন আমি আপনাদেরকে শূন্য স্থান দিছি, এখন ধরেন এখানে লেখা আছে মাই নেম, আমার নাম, ইজ, এখন শূন্য স্থান দিয়ে হাবিব লেখা আছে। এখন আপনি যদি লেখেন যে স্যার মাই নেম ইজ এ হাবিব, এরকম হয় কখনো? এখন আপনাকে বলতে হবে স্যার কখন ক্রস হয়, বুঝবো কেমনে? কি বুঝবে না, এরকম অর্থ দেখে বুঝবেন যে কখন হবে না। একটি বুঝাইলে, যদি একটি বুঝায় তাহলে এ বা এন হবে, শুধু টি বুঝাইলে দা হবে। এটুকু ক্লিয়ার রাখেন, আশা করি আর সমস্যা হওয়ার কথা না। ওকে, তাহলে বলছে কি স্যার দিস ইজ আ ইউনিক আইডিয়া। তাহলে 100 নাম্বার প্রশ্ন এটা, আপনারা 100 নাম্বারের প্রশ্নের উত্তরটা করতেছেন অলরেডি। সাথে আমি আরো একটা প্যাসেজ আকারে দিচ্ছি। সরি এটা, আচ্ছা এবার দেই ড্যাশ আইডিয়া will help us to discover something new। তাহলে 100, এটা ধরেন 101, 101 নাম্বারটা কি হবে? যদিও 100 নাম্বারটা আপনারা অলরেডি করে দিচ্ছেন। ওকে, তাহলে 100 নাম্বারটা অলরেডি করছেন, সেই এক্সাম্পল স্যার। আচ্ছা একজন পূর্ণিমা দাস বলছে স্যার হাবিবি, হাবিবি শব্দের কিন্তু অন্য অর্থ আছে। হ্যাঁ, সো বি কেয়ারফুল। আপনারা যখন হাবিবি বলেন, হাবিবা বলেন, এটা কিন্তু অর্থ আছে। আমি শুধু আমার নামের অর্থটুকু বুঝি, বাকি মানে বলি, আপনারা বুঝে যাবেন। হাবিব শব্দের অর্থ প্রিয়, এরবার বুঝে নেন। হাবিব শব্দের অর্থ যদি প্রিয় হয়, এখন তো আপনারা ঘুরাই ফেরাই কত কিছু বলেন, প্রিয়তম, প্রিয়তমা, এগুলোর মধ্যে কিন্তু হাবিবি, হাবিব এই কথাগুলো আছে। সো বি কেয়ারফুল। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমে কি হবে স্যার? ইউনিক, ইউ এর উচ্চারণ ফুল করলে এরকম হইতো। তাহলে 100 নাম্বারটা হবে এইটা। আর 101 নাম্বারটা কি হবে বলেন? 101 নাম্বারটা সেটা আল্লাহর প্রিয় বান্দা যেটা, এটা হবে হাবিব উল্লাহ। হাবিবুল্লাহ বলা হয়, এটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। শুধু হাবিব মানে প্রিয়। হ্যাঁ, 101 নাম্বারে কি বলছে তারা? বলছে দা আইডিয়া। ওই যে কথা স্যার, প্রথমবার এ, বাকি ক্ষেত্রে দা দা দা। ওকে, আচ্ছা 90 নাম্বার প্রশ্নটা আপনাদেরকে দেখাই, বইতে দেখেন আছে। আপনাদেরকে যদি বলি তাহলে বুঝতে পারবেন। দেখেন কোশ্চেন নাম্বার 90 মাস্টার বই আছে, সেটা কি? ড্যাশ বাংলাদেশ আর ব্রেভ নেশন। কি হবে স্যার? ড্যাশ বাংলাদেশ আর এ ব্রেভ নেশন। খেয়াল রাখেন এখানে আর লেখা আছে স্যার, কি হবে এখানে? দেখেন তো,
কোয়েশ্চেন নাম্বার 90, 90 নাম্বার প্রশ্নটা স্যার কি হবে? শামিমা জান্নাত শান্তা বলছে স্যার 90 নাম্বারটা দা হবে, দা দা, হ্যাঁ হ্যাঁ করেন। আশুক বলছে এন, এন কেন ভাই? কোনটার উত্তর কে দিছে জানি না। জুলফা জাহান কিয়া বলছে স্যার দা বাংলাদেশ হবে। করেন, উত্তর করেন, ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না আর। আচ্ছা, এবার আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার বলি, আপনারা উত্তর করতে থাকেন ততক্ষণে। আমরা এত সময় যা পড়লাম ডেফিনেট আর্টিকেল এবং ইনডেফিনেট আর্টিকেল, এগুলা কিন্তু ডিটারমিনার। হ্যাঁ, যেহেতু আমাদের নাম ছিল আর্টিকেল এন্ড ডিটারমিনার, এগুলা হচ্ছে কি স্যার? ডিটারমিনার। ডিটারমিনার হচ্ছে যখন নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে যে ওয়ার্ডগুলা, কি স্যার? নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করার ক্ষেত্রে যেই সকল অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাদেরকে ডিটারমিনার বলে। এই ডিটারমিনারের মধ্যে আপনার থাকবে মাই, আওয়ার, হিজ, হার ইত্যাদি। দোষ গুণ বোঝাবে না স্যার, দোষ গুণ বোঝাবে না। দোষ গুণ বাদে অন্য সকল অ্যাডজেক্টিভকে ডিটারমিনার বলে। অ্যাডজেক্টিভের ক্লাস যারা করেছেন, বরিশালটা আজকে নাই দেখা যায়, মানে কি বুঝলাম না, আপনারা কেউ মারামারি করেন না দয়া করে, হ্যাঁ। তাহলে এবার বলি স্যার, সেটা কি? ডিটারমিনারে যদি যাই, কারণ লাস্টের এইটুকু শুধু আমরা একটু বললেই আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। ডিটারমিনার যেটা, সেটা কি স্যার? অ্যাডজেক্টিভ নিশ্চয়ই আগে ক্লাসটা করাইছি, যারা পেইড বেসে অ্যাডজেক্টিভ ক্লাসটা করছেন তারা এটার সাথে মিলিয়ে নেবেন, তাহলেই আনা আপনাদের। আর যারা মিলাননি বা জানেন না তারা অ্যাডজেক্টিভের ক্লাস করে নেবেন, যারা পরে যুক্ত হয়েছেন। সেটা কি স্যার? ডিটারমিনার কোনগুলা? সেটা হচ্ছে নাউন বা প্রোনাউন। হ্যাঁ, নাউন বা প্রোনাউন কে নির্দিষ্ট করে, নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে এমন অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এমন অ্যাডজেক্টিভকে ডিটারমিনার বলে। তো অ্যাডজেক্টিভের মধ্যে আমি একটা কথা ব্র্যাকেটে লিখে দিই যেন বুঝতে সুবিধা হয়, সেটা কি জানেন? সেটা হচ্ছে দোষ গুণ বাদে। দোষ আর কি স্যার? গুণ, যেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দোষ গুণ বাদে। এখন সেটা কেমন হবে আপনি সহজে বুঝতে পারেন, আমি যখন বলবো যে হি ইজ আ গুড বয়। গুড বয় যখন বলতেছি, এই গুড এটা বয়ের অ্যাডজেক্টিভ এবং এটা গুণ, এটা কিন্তু ডিটারমিনার না স্যার। হি ইজ এ গুড বয় এটা কোনো ডিটারমিনার না। বাট যদি আমি প্রশ্নটা এভাবে করতাম, দেখেন, যদি প্রশ্ন এরকম হয় যে হি, কোনো বাবা বলতেছে হি ইজ মাই বয়, এই যে মাই বয় যখন বলতেছে মানে নির্দিষ্ট করে ফেলছে যে তার ছেলে, তার ছেলে, তখন এটা ডিটারমিনার, যদিও এটার নামও অ্যাডজেক্টিভ, ওইটার নামও অ্যাডজেক্টিভ। বাট এই জায়গাটায় সেটা হচ্ছে এটা দোষ বা গুণকে বোঝাবে, বাট এটা হচ্ছে নির্দিষ্ট করে দিছে। সে বলতে পারতো হি ইজ এ বয়, তাই না? আমি যদি বলি হি ইজ এ ফ্রেন্ড, এটা কিন্তু কোনো নির্দিষ্ট করা না, হি ইজ এ ফ্রেন্ড। কেউ যদি বলে, দেখেন, আই লাইক কালার, আমি কালার পছন্দ করি, নির্দিষ্ট করছি কোন কালার পছন্দ করি। এখন যদি কেউ বলে আই লাইক দিস কালার, দিস নির্দিষ্ট করছে এই কালার, এই কালার, এটা ডিটারমিনার স্যার। এখন যদি কেউ বলে হি ইজ ব্রাদার, সে ভাই, কার ভাই নির্দিষ্ট করা আছে। বাট যখন আমি বলবো হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই, আমার, নির্দিষ্ট করছে, এইটার নাম ডিটারমিনার। আর যদি কেউ মাই না লিখে লিখতো হি ইজ এ গুড ব্রাদার, তখনও কিন্তু নির্দিষ্ট একটা ভালো ভাই, কার ভাই, কিসের ভাই, নির্দিষ্ট হইতো না, তখন এগুলাকে আর ডিটারমিনার বলতে পারতাম না। আশা করি এগুলো আপনারা বুঝতে পারবেন। ওকে, বরিশাল লাইনে মেটে নিয়ে প্রশ্ন হবে না, এটা কি প্রশ্নটা সঠিকভাবে স্যার? ভাইয়া এর পর তো বাংলাদেশ আসে, আছে, তা কেন আর দেওয়া অ্যান্সার করব। আচ্ছা, আপনাদেরকে আগেই বলি, এইখানে যে বাংলাদেশ ছিল, এই বাংলাদেশ দিয়ে বাংলাদেশি জাতি বুঝাইছে, বাংলাদেশি জাতি। যেমন আমি যদি বলি চায়না আছে না,
চায়না, ইন্ডিয়া, ইন্ডিয়ান বলি আমরা, বাংলাদেশকে বাংলাদেশি বলি। তো চাইলেও দা ইন্ডিয়া বলা যাবে। দা ইন্ডিয়া বলতে ইন্ডিয়ান জাতিকে বোঝাবে, দা বাংলাদেশ বলতে বাংলাদেশি জাতিকে বোঝাবে। প্রশ্নটা প্রিভিয়াস কোয়েশ্চেন নাম্বার 90 অলরেডি বলে দিছি আমি। এখন তারা দিয়েছে, আপনার কিচ্ছু করার নাই। যদিও আপনার দিক দিয়ে ঠিক আছে, এটা হওয়ার কথা ছিল এরকম বাংলাদেশি, কিন্তু ওনারা প্রশ্নের মধ্যে দেয় নাই। সো হোয়াট ক্যান উই ডু? আমাদের তো কিছু করার নাই, জাস্ট উই হ্যাভ টু ফলো দেম, and we don't have any other option to solve this problem. So আপনাকে যেটা আছে, জাস্ট ইউ হ্যাভ টু ফলো দ্য ওয়ে। তো যাই হোক স্যার, ডিটারমিনার গুলো আপনি সহজভাবে ইনশাল্লাহ করতে পারবেন। ডিটারমিনার গুলো আমি বলছি নাম আকারে প্রশ্ন আসবে, তো সেই ক্ষেত্রে আপনাকে সেই স্টাইলের প্রশ্ন দেখে দেখে সলভ করতে হবে। আপনি সেই হিসাবে সলভ করবেন, তাহলে নিশ্চয়ই আর সমস্যা হওয়ার কথা না। ওকে, তো যাই হোক, এখন পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন যুক্ত, তারা ক্লাসটা কেমন লাগলো স্যার অবশ্যই অবশ্যই কমেন্টে জানান যে আমাদের ক্লাসটি কেমন লাগলো। খারাপ লাগলে খারাপ, বেশি খারাপ লাগলে বেশি খারাপ, ভালো লাগলে ভালো, ভালো না লাগলেও ভালো। যাই হোক, দিয়ে দেন আপনি আপনার স্টার। আমাদের ক্লাসকে কত স্টার দিবেন? 5 স্টার নাকি 6 স্টার? যদি স্টার এমনি না, স্টার কেমনে? এমনি আমি পারি যদিও। হ্যাঁ, তাহলে আপনি বলেন আমাদের যে করলেন ক্লাসটা, তাহলে এটা, আচ্ছা এটা হচ্ছে কি আসে? ও এস আসে, লেখা আসে। তো এত সময় যারা ছিলেন, যারা পরে যুক্ত হয়েছেন স্যার, স্যার আপনাকে ওখানে শীত লাগে না? না, গরম লাগে, প্রচুর গরম এখানে। আর আমার রুমের মধ্যে তো আসলে একটু আটকানো, ওই জন্য এখানে ক্লাসরুমের মধ্যে খুব একটা গরম লাগে। আর অ্যাক্সিডেন্ট লাগছে স্যার, অ্যাক্সিডেন্ট হইলে বিপদ। তারপর বলছে পূজা শাহ উত্তর করছে একটা, স্যার আপনার ওখানে এটা বলছে অপরিচিত অরণ্য। অপরিচিত অরণ্য কোন জায়গা থেকে বলছিলেন? আর অ্যাক্সিডেন্ট লাগে এটা বলছে জাহিদুল ইসলাম সাব্বির। ওকে, ক্লিয়ার। সাব্বির ভাইয়া কোথা থেকে বলছিলেন? এখন যারা পরে যুক্ত হয়েছেন একটু পরিচয় দিয়ে দেন যে কোথা থেকে। স্যার অনেক ভালো লাগছে, 5 স্টার। সিনহা স্মৃতি বলছে 5 স্টার। এমডি সুগার রানা বলছে স্যার 5 স্টার, সুপার ডুপার 7 স্টার। জুলফা জাহান কে আমাদের ক্লাসকে 7 স্টার দিয়েছে। ফারিয়া তাবাসসুম সে বলছে ভালো ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। শামিমা জান্নাত শান্তা বলছে অসাধারণ ক্লাস। আপনারা যেই স্টারই দেন সাথে ক্লাস লিখে দিয়েন, না হলে মানুষ বুঝবে স্যারকে স্টার দিচ্ছে। অবশ্যই স্টার দেওয়ার আগে ক্লাস লিখে দিয়েন। হ্যাঁ, ওকে। মেরা নাহার ভালোর সাথে ক্লাস লাগাই দিন, ক্লাসটা ভালো লাগছে, 5 স্টার দিয়ে দিলাম। রাফসান অনেক বেশি ভালো লাগছে স্যার। রহিমা থ্যাংক ইউ। আর কি নাই ডিটারমিনার? না শেষ ডিটারমিনার তো 6 প্রকার। ভাইয়া আমি প্রকারভেদের কথা বলি নাই, আমি জাস্ট আইডেন্টিফাইয়ের কথা বলছি, এবং শর্টকাটে বলছি একটা কথা, নিশ্চয়ই মনে আছে যে স্যার যে অ্যাডজেক্টিভ গুলা তার মধ্যে দোষ আর গুণ বাদ দিবেন, বাকিগুলা ডিটারমিনারে নিয়ে নিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, তাতে আর সমস্যা হবে না। যেখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এই যে ওয়ার্ড গুলা থাকে সেইগুলা ডিটারমিনারের অংশ। যেমন ধরেন আপনাকে যদি আমি বলি, দেখেন আমি নির্দিষ্ট করার জন্য বলতেছি, ধরেন বলছে কি দিস ইজ করিম হাউস, বলবো স্যার করিম হাউস বলা যায়? দেখেন দিস ইজ করিম হাউস, আমি যদি শুধু বলতাম দিস ইজ হাউস মানে এটা বাড়ি, কোনো নির্দিষ্ট করা হইতো না। বাট যখনই বলতাম দিস ইজ করিমস হাউস মানে করিমের বাড়ি, তখনই এটা ডিটারমিনার, তখনই এটাকে ডিটারমিনার বা পজিটিভ অ্যাডজেক্টিভও বলে। তাহলে আপনাকে নিশ্চয়ই বুঝতে হবে যে ডিটারমিনারের কাজ কি? নির্দিষ্ট করা। কেন মুখস্থ করবেন শুধু শুধু? পূজা শাহ 5 স্টার। আসমা আক্তার 10 স্টার দিছে। স্যার দিনাজপুরে আসবেন না? দিনাজপুরে যাওয়ার সম্ভাবনা কম। অ্যাকচুয়ালি ঢাকার বাহিরে যাওয়ার সম্ভাবনাও কম, কারণ খুবই কমিয়ে দিয়েছে, অনেক বেশি বিজি ঢাকার মধ্যে, যে জন্য একটু কম। আমার গ্রামের নামটা সুন্দর, পিয়ারপুর। পিয়ারপুর এটা কোন জেলার গ্রাম? সিনহা অসাধারণ ক্লাস, 5 স্টার দিয়ে দিছি স্যার। ময়মনসিংহ থেকে আসি, ময়মনসিংহ শেরপুর এবং জামালপুরে মেবি ক্লাস নিব আগামী 24 এবং 25 তারিখে। ওখানে 4 দিন ছিল, মেবি ওইখানে একটু কমাই দিব। মুত্তাসিন পাগল, এটার মানে কি বুঝলাম না তো। এমডি রাসেল আহমেদ কি যেন একটা বলছে। ময়মনসিংহ থেকে আসি ভাই, নেত্রকোনা আসলে নক দিয়েন ইনশাল্লাহ। অবশ্যই। এক্সিলেন্ট আমিনুর রহমান, এক্সিলেন্টের সাথে কিছু লেখে নাই। অসাধারণ ক্লাস, 6 স্টার দিলাম। স্যার কৃষিতে কি কি চাষ করতেছেন? ও কৃষিতে আমি বেশ অনেক প্রকারের বিষয় চাষ করতেছি। আমার কৃষির মধ্যে যদি বলি, সেখানে আমার লাল শাক আছে, সেখানে টমেটো আছে, সেখানে কি বলে এটাকে পুঁই শাক আছে, সেখানে ভেন্ডি আছে, সেখানে বেগুন আছে, সেখানে ফুলকপি আছে, সেখানে বাঁধাকপি নেই, সেখানে অলকপি আছে, সেখানে আলু লাগাইছে। আমি এক্সপেরিমেন্টাল ভাবে কিছু কিছু বিষয় মানে প্রাথমিক অবস্থায় করেছি, যেটা আরো আছে ওখানে, আরো আরো কয়েক প্রকারের সবজি আছে।
স্যার কৃষিবিদ হয়ে যাচ্ছে সামনে, মানে কৃষিবিদ বলতে হচ্ছে কৃষক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর মানুষ বলে কি জানেন, মানুষ কিন্তু ছোটবেলায় আপনারা নিশ্চয়ই মনে আছে বা এখন স্কুলে থাকলে বলে, ভালো করে পড়ালেখা করো, না হলে কিন্তু কৃষি কাজ করে খেতে হবে। কিচ্ছু করার নাই, ভালো করে পড়ালেখা করি নাই, এখন কৃষি কাজ শুরু করতেছি আস্তে আস্তে। সবাই দোয়া করবেন। স্যার রংপুর আসেন, রংপুর অনেকদিন যায় না এবং অনেক দূরে, তো এই জন্য যাওয়ার সম্ভাবনা কম, কারণ ক্লাস নিতে এখন ঢাকার কাছাকাছি যাচ্ছি, তাও খুব কম সময়ের জন্য। না, বিজনেস করার উদ্দেশ্যে বিজনেস অবশ্যই থাকে, বাট আমি চাচ্ছি যে আহ, অমুখাপেক্ষী, যেটা আর কি আপনারা জানেন, মানে অন্যের উপর নির্ভরশীল হওয়ার চেয়ে নিজে একটা কিছু করা। এবং আমার এলাকাতে কিছু ছেলে মেয়ে আছে যারা এখন পর্যন্ত চাকরি বাকরি এই বিষয়ের পিছনে দৌড়াচ্ছে। তো আমার টার্গেট হচ্ছে, আমি যদি অন্তত পক্ষে, আমার যেহেতু একটা এক্সট্রা ইনকামের জন্য সিস্টেম আছে, আমি অ্যাজ এ টিচার আই ক্যান ডু টিচিং, সো আমি তার পাশাপাশি কিছু করতে চাচ্ছি যেন অন্যরা উৎসাহিত হয়। এটা ইভেন আমার স্কুলের প্রধান শিক্ষক এই বিষয়ে আমাকে অনেক বেশি হেল্প করছে, উপজেলা নির্বাহী অফিসার যিনি, তারাও হেল্প করছে, যে হ্যাঁ এটা ভালো একটা উদ্যোগ। আমি এই জন্য হচ্ছে আগাচ্ছি এই বিষয়টার দিকে। স্যার ক্লাসটা ভালো লাগছে অনেক স্যার, থ্যাংক ইউ। আমার বাসা শেরপুর, ফারিয়া তাবাসসুম, শেরপুরে তাহলে ক্লাস করতে চলে আসবেন আগামী 26 এবং 27 তারিখে। 24-25 হচ্ছে জামালপুর, মেবি জামালপুর শেরপুর আমার এক্সাক্ট মনে নাই, তবে 24-25-এর দিকে এটা। খুব সুন্দর পরিকল্পনা। জামালপুর কোথায় ক্লাস নেবেন স্যার? সম্ভব হলে দেখা ক্লাস করব জামালপুরে। আমি অবশ্যই তার আগে পোস্ট দিব সেখানে স্যার কোথায় ক্লাস করব। আমার পরিকল্পনা অনেক বৃহৎ। আমার যেমন এই সবকিছু ঠিক থাকলে গত মাসে ইন্ডিয়াতে ক্লাস নিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে সবকিছু একটু ব্রেক হয়ে গেছে, কিছু নাই। জামালপুর নতুন একটা ক্লাস ব্রাঞ্চ হবে বিসিএস জব মেডিসিনের, তাদের উদ্বোধনী ক্লাসের ওখানে যাব জামালপুর। এবং এখানে উত্তরা আসবেন কবে এটা বলছে স্যার? উত্তরাতে আজকে সন্ধ্যায় গিয়েছিলাম, আজকে সন্ধ্যা 7টায় গিয়েছি, 8টায় আসছি, এসে আপনাদের এখানে ক্লাস নিলাম। ভালো ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ। কেউ দয়া করে ঝগড়া করবেন না, মারামারি করবেন না। উত্তরাতে আমি একটু আগে গিয়েছিলাম, উত্তরাতে আমার ক্যাডেটের একটা কোচিং আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। আমার একটা ক্যাডেট কোচিং আছে যেটার নাম হচ্ছে প্রাইম, হ্যাঁ প্রাইম ক্যাডেট কোচিং। ক্যাডেট কোচিং এখানে আমি ক্লাস নেই। তো ক্যাডেট কোচিং এ আমার এলাকার ছেলেদের জন্য বিশেষ কিছু করা ছিল, এই জন্য আমি এবার আমার স্কুলে গিয়ে তাদের জন্য একটা ফ্রিতে মানে ক্যাডেটের প্রিপারেশনের জন্য ব্যবস্থা করেছি। আর প্লাস হচ্ছে আমার এখানে অনেকে অফলাইনে ক্লাস করে ক্যাডেটের, তো তাদের জন্য। আর ঢাকার বিভিন্ন জায়গা থেকে অনলাইনে যারা যুক্ত হবে, ফেব্রুয়ারি থেকে অনলাইনের ক্লাস শুরু হবে। উত্তরা আসবেন কবে এখনো বলতে পারছি না, এখনো বলতে পারছি না। তো যাই হোক, ক্লাসটা আপনাদের ভালো লাগে, এই জন্য আমাদেরও ভালো লাগে যে হ্যাঁ আমার ক্লাসগুলো আপনার করতে ভালো লাগে। সেই হিসাবে আপনাদের সঙ্গে না হলে, এই যে দেখেন 10টা বেজে গেছে অলরেডি, 10টা 10, এত রাত জেগে তারপরে আপনি আমাদের সাথে যুক্ত আছেন, কথা বলতেছেন। ভালোবাসা, যেটাই বলি, একটা মানুষের সম্মান, ভালোবাসা, সবকিছুর কারণেই কিন্তু এই বিষয়গুলো, তাই না? কত নাম্বার সেক্টর স্যার? আমি গিয়েছিলাম উত্তরা হাই স্কুলের সামনে, হ্যাঁ 7 নাম্বার সেক্টর, উত্তরা হাই স্কুলের সামনে গিয়েছিলাম। 1 মিনিট, একটু সময় নেবেন। ও হ্যাঁ হ্যাঁ স্যার, চিনতে পারছি স্যার। একটু স্যার 15-20 মিনিট পরে কল দেন, আমি এখন অনলাইন ক্লাসে আছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে স্যার, কাল আমি রাজশাহী যাচ্ছি। মোত্তাসিম পাগলা মানে কি বুঝি নাই, এটা কেমন আপনারা কি ঝগড়া করতেছেন নাকি? ঝগড়া করেন না, হ্যাঁ। উত্তরা হাই স্কুলের সামনে গিয়েছিলাম, উত্তরা হাই স্কুলের সামনে আহ, নিকুঞ্জ বা এরকম একটা নাম গানের আছে, সেখানে হচ্ছে আমি প্রাইম ক্যাডেট কোচিং নামে ওখানে একটা ব্রাঞ্চ ওপেন করতেছি, এই জন্য। ওকে ভাইয়া, দয়া করে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না, তাহলে ও বয়কে আমি মানে করতে বাধ্য হব। এমন কাজ করবেন না, এটা একটা জায়গা, ম্যানারটা একটু করবেন। 2টা আজকেরটা নিয়ে 3টা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। হ্যাভ এ সুইট ড্রিম। সবার জন্য গুড নাইট। সবাই খুব বেশি ভালো থাকবেন, এই দোয়া নিয়ে, এই প্রার্থনা করে, এই উইশ করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। হাবিব স্যার, সবাই ভালো থাকবেন। আবারও বলছি, আমার জন্য দোয়া করবেন এবং আমরা যেন সকলে মিলেমিশে চলতে পারি। কেউ কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করার দরকার নাই। কেউ কোনো কথা বললে ধৈর্য ধরে শুনেন, ধৈর্য ধরে শুনে তারপরে উত্তর দিলে দেন, না দিলে চুপ থাকেন। আপনার যদি মনে হয় যে সে একটা প্রশ্ন আপনাকে করে ফেলছে, একটা বেশি কথা আপনাকে বলে ফেলছে, সেটার উত্তর আপনি না দিয়ে অন্যরা দিলে আপনি বেশি মজা পাবেন। আপনি যখন আপনাকে কেউ কোনো ধরনের নেগেটিভ একটা কথা বলবে, আপনি দেখবেন এই কথাটা নিজে উত্তর দিলে যত না মজা, তার থেকে পাশের লোকজন দিলে আরো বেশি মজা লাগবে। আমরা যেমন, আপনারা দেখবেন যে অনেকে অনেক ধরনের কমেন্ট করে, আপনারা যখন রিপ্লাই দিয়ে দেন আমার তখন ভালো লাগে, কেন আমি দিতে যাব? কারণ একটা কথা আছে না, যে আপনাকে যদি কেউ কোনো ধরনের বকা দেয়, তাহলে আপনিও দিলে আপনিও সেই ব্যক্তির মতো হয়ে গেলেন। আর এটা এটা একটা মানুষ বলে যে কোনো প্রাণী যদি আপনাকে কামড় দেয়, আপনিও যদি তাকে কামড় দিতে পারবেন না, এটা প্রাণীর কাজ।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন। কক্সবাজার আসেন বেড়াইতে, কক্সবাজার যাব। কক্সবাজার থেকে গত মাসে অনেক ট্রাই করেছিল। কক্সবাজার কক্সবাজার যাব কি, কক্সবাজার ভেবেছি বিয়ের পরে যাব, আর বিয়ে শাদী করে 2028-29 সালের দিকে যাব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।